গরু গতবারের চেয়ে এবছরে গরু অনেক বেশি আসছে। অনেক বেশি আসছে মানে কাস্টমারের জন্য কোনো সমস্যা হবে না? না, কাস্টমারের জন্য কোনো সমস্যা হবে না, কোনো প্রাইসেস হবে না। ঈদের বিরল একটা খেলা চলছে। রাইট। লাস্ট নাইটে কেজিতে সেটা হচ্ছে বড় বিষয়। এটা একটা মজা। দাম এখানে আমি একটু কম পাচ্ছি। আচ্ছা, এখানে কম পাচ্ছেন, কিন্তু আমি ইয়েতে অনেক বেশি পাইছি। কোথায়? গাবতলীতে আরো বেশি। গাবতলীতে লোকও কিন্তু কম। এখানে কি গরু কিনতে আসছেন? না, দেখতে আসছেন। মানে কিরকম গরু আসতেছে, কিরকম দেখে এরপরে কিনবেন, এরকম কি? বাহ, কিরকম দেখলেন? গতবার আসছিলেন? হ্যাঁ, সববারই আসা হয়। আচ্ছা, কিরকম গতবারের চেয়ে এবার কি গরু কম না বেশি? মনে হচ্ছে কম। মানে আরো 3 দিন আছে, আরো তো গরু ঢুকবে মনে হচ্ছে। ভেতরে গেছেন, ভেতরে দেখছেন গরু? আচ্ছা, কিরকম বাজেটের গরু চাচ্ছেন? সব বাজেটের গরু আছে, মোটামুটি এবারে সবাই নিতে পারবে এরকম মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, ইনফোবিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি আছি 14 নম্বর মিরপুর 14 নম্বরে। আপনার হচ্ছে ক্যান্টনমেন্টের এখানে যে হাটটা বসছে, সেই হাটে কি পরিমাণ গরু আসছে, কি দামে বিক্রি করা হচ্ছে, এই সম্পর্কে হচ্ছে জানাবো আজকে সারাদিন। তো আমাদের ভিডিওটার সাথে থাকুন। ভাই, আপনি কি এখানে আসছেন? কয়টা আনছেন গরু? 11টা আনছেন, মাশাআল্লাহ। পালা গরু আপনার? পালা আছে 7টা কিনা। আসছেন কবে আপনি? রবিবার দিন আসছেন। বিক্রি করতে পারছেন এখনো? না, এখন তো বিক্রি হয় না। বিক্রি করতে পারেন নাই? বা একটা পাগলা গরু দেখতেছি মনে হইতেছে। বিক্রি করতে পারছেন এখনো? না, এখনো বিক্রি হয় নাই ভাই। কয়টা আনছেন? 16টা। কোত্থেকে আনছেন? এটা পাবনার সুজানগর। পাবনার? বাহ, পাবনার গরু মাশাআল্লাহ খুব ভালো হয়। আপনি কি খামারি নাকি ব্যাপারী? আবার খামারের আছে, কিছু কিনাও আছে। আচ্ছা, ইনশাআল্লাহ আসতে পারবেন। এখানে যথেষ্ট গরু আছে, ছোট থেকে শুরু করে বড় সাইজের, যে কোনো সাইজের গরু আপনার এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিরকম বাজেটের গরু চাচ্ছেন? এই 1.580। 1.580 মানে 1 লাখ, 1.5 লাখ, 1,80,000 মধ্যে। কিরকম দেখতেছেন গরু দিয়ে? গরুর দাম মোটামুটি গতবারের তুলনায় একটু কম আছে। গতবারের তুলনা মানে বোঝা যায় যে কেনা যাবে তাহলে, তাই তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই হাটে গতবার কিরকম গরু ছিল আর এখন কিরকম গরু আপনি দেখতেছেন? এখনো আসতেছে, আসবে, আরো আসবে। হ্যাঁ। আচ্ছা, এই যে 14 কচুঘাট, এটা 14 নম্বর মোড় পর্যন্ত গেছে। আচ্ছা, আরো যাবে আপনার 3 সাইডের যে ইউটার্নটা ওই পর্যন্ত যাবে। মানে বিশাল বড় হাট বসে। এখানে মোটামুটি ভালো গরুর কালেকশন থাকে আমার জানা মতে। গত বছরের তুলনায় এবার আরো সুন্দর গরু আছে এখানে। আচ্ছা, বাহ। বাজার কিরকম মনে করতেছেন? কিরকম অবস্থা মনে করেন? বাজার এখনো কিছু বোঝা যাচ্ছে না, যেহেতু কাস্টমার নামে নাই। কাস্টমার নামার পরে কিছু কাস্টমার নামবো হচ্ছে গিয়ে কালকের থেকে, কারণ শুক্রবার, শনিবার, রবিবার আরো 3 দিন আছে। ওই 3 দিনে নামবো। এখন এই যে 3 দিনে, এখন কালকে দুপুর পরের থেকে বোঝা যাবে কাস্টমারের কিরকম প্রাইস। তো দর্শক, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে গিয়ে মোটামুটি 14 নম্বর হাটে ভালো গরু আছে, ভালো গরু পাওয়া যাচ্ছে। ইভেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সমস্যা হবে না আশা করি। এখানে অনেকে আসতেছে গরু কিনতে, দেখতে। আসসালামু আলাইকুম, আপনি কি গরু কিনতে আসছেন? জি। কোত্থেকে আসছেন? এই মিরপুর থেকে। যাক, মানে কাছাকাছি এই এরিয়ার মধ্যে সবাই আসা যাওয়া করতেছে। কিরকম বাজেটের গরু চাচ্ছেন আর কিরকম গরু দেখতেছেন আপনারা? না, আমি এখন পর্যন্ত গরু অনেকগুলো দেখছি, হয়তো 8-10টা দাম জিজ্ঞেস করছি। তা আমাদের হয়তো 1.20-এর মধ্যে টার্গেট, কিন্তু ওইটাই হয়তো যেটা এক্সপেক্ট করতেছি 1.20 হবে, সেটা হয়তো 1.60 বা 65 বলতেছে একটু। আচ্ছা, মানে একটু রেঞ্জ বেশি বলতেছে, প্রাইসটা একটু বেশি বলতেছে। এবারে আমার মনে হয় আজকে গরুর বিক্রিও কম হচ্ছে। মানে এখন মানে যারা গরু বিক্রি করবে, বিক্রেতা এখন নিজেও বুঝতে পারছে যে আসলে কি করা উচিত। রাইট। আজ মুসলিম আমি হচ্ছে আল্লাহর নির্দেশিত পথে কুরবানি দিলাম অবশ্যই, এবং হচ্ছে আমি যে কালার গরু পছন্দ করছিলাম সেটা কাছাকাছি পেয়েছি। এই ধরনের এক্সপেকটেশন তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু একজন যে গরু বিক্রেতা, সে তো সারা জীবন সাধনা করে, 1 বছর সাধনা করে যে গরুটা বিক্রি করে এত লাভ করবো, আদর যত্ন করে মানুষ করে, তার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। সবার জন্য এটা খেয়াল রাখা উচিত আমাদের। খুব সুন্দর একটা কথা বলছে। ক্রেতাদের একটা ভিন্ন প্রতিক্রিয়া আছে, বিক্রেতারা আছে বসছে। কাকা, আসসালামু আলাইকুম। কি অবস্থা? অলস সময় পার করতেছেন? আমার যেটা ব্যবসা যেটা করতেছেন। কিরকম গরু নিয়ে আইছেন? কয়টা নিয়ে আইছেন? এখানে কয়টা? 6টা আনছেন। আপনার পালা গরু নাকি কিনা? পালা গরু আছে, কিনা গরু। আচ্ছা, বিক্রি করতে পারছেন? না। আচ্ছা, দেখ, আরো 3 দিন সময় আছে, বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। কাকা, গরু দেখতেছেন কেমন? কিরকম পরিমাণ গরু দেখতেছেন? গত বছরও তো আসছিলেন মনে হয়। হ্যাঁ, কিরকম দেখতেছেন? গত বছরের তুলনায় গরু এবার একটু বেশি লাগে, এখনই বেশি লাগে। আচ্ছা, তাহলে বোঝা যায় যে আমাদের ক্রেতা যারা আছে তাদের জন্য সুখবর হচ্ছে গরু যেহেতু আছে, কিনা যাবে। সব রেঞ্জের গরু আছে কিনা, এটা কি মনে হয় আপনার? আছে, দেখতেছি তো এরকম আছে, কিন্তু দাম একটু ছাড়ে না। যাক, বাবা, কোন কালারের গরু পছন্দ? কালো গরু নিবা? বাবাকে বলছো?
আচ্ছা, তো এইবার কুরবানি ঈদে কালো গরু ইনশাল্লাহ, তাই তো? যাক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনার যাতে গরু পছন্দ মতো হয়ে যায়। রেঞ্জে কিরকম মনে হচ্ছে যে এইবার গতবারের চেয়ে? হ্যাঁ, একটু বেশি। আচ্ছা, ক্রেতা সমাগম আমার মনে হচ্ছে না এখন পর্যন্ত হাটে ওইভাবে আসছে। গরুর গতবারের তুলনায় গরু কিরকম দেখতেছেন মনে হচ্ছে? যেহেতু আপনি এই এলাকারই, গতবারও তো এই এলাকায় গরু আরো উঠবে, এখনো সম্পূর্ণ উঠে নাই, গরু আরো উঠবে। আচ্ছা, তো এই আমরা এই এলাকার আমরা দেখে শুনে আপনার দেখা গেছে যে আপনার একদিন আগে বা 2 দিন আগে নেই আর কি। আচ্ছা, তো যাক ভাই, আপনার জন্য শুভকামনা রইলো। আপনি দেখতে থাকেন, এলাকারই লোক, ইনশাল্লাহ কিনতে পারবেন। জি। তো দর্শক, এখানে এক একজনের ভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আছে। এই যে একটা গরু দেখতেছি, খুবই সুন্দর, খুবই কালারফুল একটা গরু। কাকা আপনার নাকি? না, ওই ব্যাপার না। আচ্ছা, আপনি কয়টা নিয়ে আইছেন? 8টা গরু নিয়ে আইছেন। কয়টা বিক্রি করতে পারছেন? বিক্রি হয় না এখন তো বন্ধ করিনি। এখন পর্যন্ত একটাও বিক্রি করতে পারেন নাই। কিরকম প্রাইস রেঞ্জ আপনার গরুর? এই যে এই গরুটা কি আপনার? আচ্ছা, এই গরুটা আপনার। এই গরুর রেঞ্জ কিরকম চাইতেছেন? দাম কেমন চাইতেছেন? দাম চাচ্ছে 2,20,000। এখন পর্যন্ত কি কেউ দামাদামি করছে? হ্যাঁ, 1,80,000 1,80,000 পর্যন্ত হয়েছে। দ্যাট মিন্স আরো 3 দিন সময় আছে। ইনশাল্লাহ আপনার মন খুশি মতো বিক্রি করতে পারবেন, আশা রাখা যায়। অবশ্যই অবশ্যই। আপনি কি খামারি না ব্যাপারী? ব্যাপারী। যাক, বিক্রি করেন, সেই দোয়া করি যে বিক্রি করেন। এই গরুগুলি কোন জায়গার? পাবনার না? তো দর্শক, আমাদের এখানে আজকে সারাদিন আছি হচ্ছে গিয়ে 14 নম্বর হাটে। আমরা ঘুরে ঘুরে দেখাবো যে কে কিরকম গরু চাচ্ছে, কিরকম কাস্টমার আসতেছে, প্লাস হচ্ছে গিয়ে কিরকম বিক্রি হচ্ছে গরু। আমরা কোরবানি করবো হচ্ছে আল্লাহর জন্য, অবশ্যই। তো সেটা যদি এখন সিঙ্গাপুর যাওয়া লাগে, ওইটাই যাবো। কাফরুল, ইব্রাহিমপুর, এটা তো আমাদের কোনো বিষয় না। মানুষ একসময় দেখা গেছে সেই গুলিস্তান থেকে গরু নিয়ে আসছে। অবশ্যই আসছে ভাই। কিরকম বুঝতেছেন হাটের মধ্যে গরু কিরকম আছে? প্রায় 3-4 দিন হাতে রয়ে গেছে, তো গরু ছাড়তেছে না আসলে। আচ্ছা, দাম ছাড়তেছেন তো? দর্শক, মোটামুটি হাট সম্পর্কে, হাটের গরুর দাম সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিতে পারলাম। 14 নম্বর হাটে একদম রাস্তা থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে গিয়ে গরু বসে গেছে অলরেডি। সব জায়গায় গরু আছে। গতবারের তুলনায় এবার আরো গরুর পরিমাণ অনেক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, আরো 2-3 দিন আছে। আপনারা 14 নম্বর হাটে আসতে পারবেন, এসে দেখে যাচাই করে বিভিন্ন কালারের ছোট বড় থেকে শুরু করে সব ধরনের গরু ইনশাল্লাহ এখানে আছে। তো আপনারা সরাসরি এসে পড়েন, ঢাকাবাসী যারা আছেন তারা এসে পড়েন, এসে এখান থেকে গরু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। বিভিন্ন হাট থেকে তুলনামূলক একটু কমই আছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।